হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাড়ি থেকে বের হয়েছি তন্নিহাটে যাওয়ার উদ্দেশ্যে। মূলত আজকে আমরা যাব ধান বিক্রি করতে। যাত্রার পথে আমাদের সামনে হলো অদ্ভুত এক ধরনের প্রাণী, যেগুলো দেখতে ছিল অনেক সুন্দর। আমরা কচ্ছপের গতিতেই আমরা আমাদের গাড়ি নিয়ে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। আপনি যদি বিকালবেলা বাইক নিয়ে এখানে আসতে পারেন, এখানে যদি ঘোরেন, আসলে আপনার মনটা অনেক শান্তিতে ভরে যাবে। এই রাস্তার ভিউ দেখতে আসলে অনেক সুন্দর। বিকালবেলা মনটাকে শান্ত করতে চাইলে এখানে আসতে পারেন। আগে এই রাস্তা এতটাই খারাপ ছিল যে মানুষই চলাচল করতে পারতো না। আলহামদুলিল্লাহ এখন রাস্তা অনেক ভালো হয়েছে। এখন শুধু মানুষ নয়, গাড়ি অনেক সুন্দরভাবে চলাচল করতে পারে, যা মানুষের যাত্রাপথকে অনেক সহজ করে দিয়েছে। বিকালবেলা এই রাস্তাতে হাঁটলে আপনাকে মনে হবে আপনি যেন প্রকৃতির মাঝে ডুবে আছেন। রাস্তাটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। পাশে আবার গরুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, গরু মহিষ ঘাস খাচ্ছে, যে দৃশ্যটি ছিল দেখার মতো। এরা কি আবার আমাকে চেনে নাকি, যেভাবে তাকায় আছে। রাস্তাটা কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেদিন আমাদের যাত্রাপথে হঠাৎ একটি ব্রিজের দেখা আমরা পেলাম। গ্রামের মাঝে এত সুন্দর ব্রিজ, যা সত্যি অতুলনীয়। ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল, যদিও একটু ভাঙ্গা ছিল, তারপরে অনেক সুন্দর ছিল। এখান থেকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। আপনারা চাইলে সন্ধ্যার দিকে ব্রিজে ঘুরতে আসতে পারেন। সন্ধ্যার দিকে অনেক সুন্দর দেখা যায়। এখানকার পরিবেশটাও ছিল ভীষণ সুন্দর, যা আপনার মনটাকে শান্ত করে দিবে। চাইলে একবার আসতেই পারেন। আমাদের গাড়িতে এত লোড থাকার পরেও আমাদের গাড়ি এত স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে আমরা এরোপ্লেনে করে বসে যাচ্ছি, কোনো গাড়িতে নয়। দেখতে দেখতে আমাদের গাড়ি হঠাৎ নষ্ট হয়ে গেল, তাই আমরা চলে আসলাম দূরের থেকে ভাস্কর ইঞ্জিনিয়ারের কাছে আমাদের গাড়িটাকে ঠিক করার জন্য। আসলে বেশি ভাব নিলে এমনই হয়, গাড়িওয়ালা অনেক ভাব নিচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হাটে ধান বিক্রি করার জন্য। এখানে কোনো ভিড় নেই, কারণ আমরা এসেছি দুপুরবেলাতে ভিড় না থাকাটাই স্বাভাবিক। তার ভিতর আজকে শুক্রবার। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য